दिल है दीवाना एक नहीं मानो दिल को बड़ा समझ। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসায় এসে রেস্ট নিচ্ছিলাম, তখন ভাবলাম যে আমি আজকে মুভি দেখবো, কারণ সময়টা কাটতেছিল না। স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে ঢুকলাম, ঢুকে দেখলাম ঠিক 4টার শো দেখতে পারবো। একটা টিকিট আছে একদম সামনের লাইনে, এর 14। আমি যেহেতু সিঙ্গেলই দেখবো, তো একটা টিকিটই কেটে নিলাম এন্ড কেটেই সরাসরি চলে আসলাম মিরপুর 1 সনি স্কোয়ারে। এখানে এসে আমি একটু লেবুর শরবত খেলাম। সকাল থেকে এত বেশি টায়ার্ড ছিলাম, সেটা আমার ফেস দেখলেই বোঝা যাচ্ছে যে আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম। তো আমার মতো মুভি পাগল কে আছে? টায়ার্ড হওয়া সত্ত্বেও মুভি দেখতে চলে আসলাম মিস্টার সিনেপ্লেক্সে। এখানে আসলাম, আসার পরে দেখি মুভি এখনো শুরু হয় নাই। প্রথম আমি একদম সামনের সিটে বসে মুভি দেখবো। সামনের সিটে এসে বসে আমার এতটাই মেজাজ খারাপ হয়েছে, কারণ স্ক্রিনটা কাছে এন্ড মাথাটা বাঁকিয়ে দেখতে হয় না। এই মুভি দেখতে দেখতে আমার অলরেডি ঘাড় ব্যথা হয়ে গেছে। মুভিটা অনেক সুন্দর। আমি তো আসছি জঙ্গলি মুভি দেখতে, এর মুভির ডিরেক্টরকে আমি জানি না, তবে বুবলি এন্ড সিয়ামের এন্ড দিঘি আছে। এটা দেখলাম, প্রথম দিক দিয়ে খুবই বোরিং লাগতেছিল, বুঝতেছিলাম না। আর একে তো সামনের রোতে বসে দেখতেও কষ্ট হচ্ছিল, তার মধ্যে অনেক কষ্ট করে দেখতেছিলাম। এই মুভিতে বুবলিকে দেখতে অনেক সুন্দর লাগছে। বাংলাদেশে এখন মনে করি একটাই নায়িকা আছে যে পারফেক্ট। বিরতিতে আমি বেরিয়ে আসলাম, আসার পর মনে হচ্ছে যে দম সাইরা বাসে একদম সামনে বসে মুভি দেখতে গিয়ে আমার মাথা ব্যথা করতেছে, চোখ ব্যথা করতেছে, অলরেডি ঘাড় ব্যথা করতেছে। তো আমি প্রথমে পপ চিকেন নিলাম, হলের মধ্যে না ঢুকে সামনে বসেই খেয়ে নিচ্ছি, কারণ আমি এত বেশি ক্ষুধার্ত, যেহেতু আমি লাঞ্চ করি নাই। পপ চিকেন দিয়ে আমি লাঞ্চ কমপ্লিট করলাম এন্ড অনেকক্ষণ বসে বসে মুভির কথা ভাবতেছি। মুভির তো স্টোরি বুঝতেছি না, দেখতে অসুবিধা হচ্ছে, এজন্য মুভির দিকে আমার একেবারেই কনসেন্ট্রেট নাই। তো এখানে যতগুলো খাবারের আইটেম আছে সবগুলো আমি একটা একটা করে নিলাম। টোটালি আমি 1500 টাকার খালি খাবারই কিনছি। আবার চলে আসলাম মুভি দেখার জন্য, সামনের সিটে বসেই আবার দেখতেছি। বিরতির পরে মুভিটা দেখতে ভালোই লাগতেছিল। এখানে পাখি ক্যারেক্টারটা যে বাচ্চাটা করছে, ওর অভিনয়টা কাঁচা ছিল, বাট সিয়াম এন্ড বুবলি অসাধারণ অভিনয় করছে। স্টোরিটাও অনেক সুন্দর। শেষে কেন পাখি মারা গেল এটা নিয়ে সবারই দুঃখ, আমারও খারাপ লাগছে। মুভি দেখে হল থেকে বের হলাম। এখন আমি ভাবতেছি কি করব, মাত্র সন্ধ্যা হলো, এখন কিছু খাবো কিনা। এত পরিমাণ খাবার খাইছি, আমার পেটে কোনো জায়গা নেই। মুভি দেখার পরে আমার 2-3 ঘন্টা শুধু মুভির রেশই থাকে, মুভি নিয়ে ভাবনা চলে আসলাম ফুড কোর্টে এসে একটা ড্রিঙ্কস নিলাম। যেহেতু এত খাবার খাইছি, এখন আর আমি অন্য কোনো খাবার খেতে পারবো না, বাট খাবারগুলো হজম করানোর জন্য আমার একটা ড্রিঙ্কস দরকার। তো আমি ড্রিঙ্কস খাচ্ছি আর ভাবতেছি নেক্সট কি মুভি দেখবো। আমি অলরেডি দাগি দেখছি, বরবাদ অলরেডি 2 বার দেখা হয়ে গেছে, জঙ্গলি দেখছি, এখন আছে চক্কর দেখতে গিয়ে কিনা আমার মাথায় চক্কর খায়, এর জন্য সাহস পাচ্ছি না। তারপর একটু মিরর ফি নিলাম, মিররের সামনে একটু ভিডিও করলাম, সেলফি তুললাম, বাসায় চলে যাচ্ছি। সো গাইস, কারা কারা জঙ্গলি মুভি দেখছেন আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট আমি দেখবো চক্কর, আর চক্কর কে কে দেখছেন অবশ্যই আগে থেকে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাবেন নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।